ভালো আছি। সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগে। তো কেউ কেউ যদি আমার এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, লাইক করতে কিপটেমো করো না, আর কমেন্টস করো আর শেয়ার করো। তো দেখো আজকে আমি করেছি হট অয়েল মাসাজ ট্রিটমেন্ট চুলে। তো নিজেই বাড়িতে করেছি। তো কিভাবে করেছি সেটা ফার্স্ট থেকে দেখে নাও আগে। ফার্স্ট দেখো একটা কাঁচের বাটি নিয়েছি ছোট। তো এর মধ্যে ফার্স্ট দিয়ে দেবো 2 চামচ কোকোনাট অয়েল। যারা যেই তেল ইউজ করো ওই তেলই নিতে পারো। আর 1 চামচ দেবো ক্যাস্টর অয়েল। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি তেলটা একটু গরম করে নেব। এই যে দেখো একটা ছোট্ট সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম, তো তার মধ্যেই তেলের বাটিটা বসিয়ে দিয়েছি। হালকা গরম হলেই আমি তুলে নিচ্ছি। ফার্স্ট চুলটা একটু কম করে নেব। পরশুদিনও আমি রাত্রে একটু চুলে তেল দিয়েছিলাম, তাই জন্য এরকম স্টিকি স্টিকি লাগছে। এরকম ভাগ করে নিলাম। এবার দেখো এরকম আঙ্গুলে নিয়ে এইভাবে মাসাজ করব। আর চুলে অয়েল মাসাজ কিন্তু কোনোদিনও জোরে জোরে করতে নেই, সব সময় সফটলি করতে হয়। তো এইভাবে করে নেব পুরো। স্কাল্প কখনোই ঘষতে নেই রাফ ভাবে। পুরো স্কাল্পে আর চুলে পুরোটাই আমি হট অয়েলটা মাসাজ করে নেবো ফার্স্ট। আর যেহেতু কাস্টার্ড অয়েল থাকে না, একটু মানে কাস্টার্ড অয়েলটা একটু মোটা মোটা টাইপের, মানে কি বলবো, একটু আঠালো আঠালো টাইপের, তো তাই জন্য একটু আঠা আঠা মনে হবে। আমার কিন্তু পুরো তেলটা আমার মাখা হয়ে গেছে। আর দেখো চুলটা পুরো ভেজা 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 না, প্রচুর অয়েলি হয়ে গেছে। তো এবার হালকা হাতে আমি আঙ্গুলের টিপস দিয়ে ভালো করে মাসাজ করে নেব। হ্যাঁ, তো আমার অয়েল মাসাজ একদম কমপ্লিট। আস্তে আস্তে করে আমি মাসাজ করে নিয়েছি। এইবার যে স্টেপটা করব সেটা দেখে নাও। ঘুম পেয়ে যাচ্ছে, ও মনে হচ্ছে যেন কতদিন ঘুমোইনি।
এখানে দেখো খানিকটা নিয়েছি গরম জল, খুব গরম নয়, খুব গরম হলে হাত দিতে পারবো না, ও তবুও গরম আছে। তো এই টাওয়েলটা এবার এটা ভেজাবো। মোটামুটি গরমই, বাপরে বাপ। উফ, এবার আমি এর এক্সট্রা জলটা নিকড়ে নেব। ওরে না, তো এটা গরম, একদম টাওয়েল গরম জলে দেখলে ডুবিয়ে নিয়েছি। তো এইটা এরকম পুরো চুলটা ঢেকে নিলাম যাতে স্টিমটা লাগে পুরো চুলে। এরকম আমি 2-3 বার করব, মানে এটা তো ঠান্ডা হয়ে যাবে একটু পরে, 10 মিনিট পরে। 10 মিনিট পরে আবার আমি গরম জলে ডুবিয়ে এরকম ভাবেই নেব, নিয়ে তারপরে দেবো শ্যাম্পু। এটা থাক 10 মিনিট, তারপরে আবার একবার দেব। চুলটাকে ভালো করে ফার্স্ট ভিজিয়ে নেব, একদম ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব। শুকনো চুলে কিন্তু শ্যাম্পু দেওয়া ঠিক নয়। ব্যাস, কারেন্ট গেল। আমি যখনই ভিডিও করি হয় আমার ফোনে চার্জ থাকে না, না হয় কারেন্ট থাকে না, এটা প্রতিদিনের ব্যাপার। এবার দেখো খানিকটা আমি শ্যাম্পু নিয়েছি, যতটা শ্যাম্পু নিয়েছি ততটাই জল নিয়ে নেব, নিয়ে ভালো করে মিক্সড করব। মিক্সড করে এবার আমি শ্যাম্পু দেব, শ্যাম্পু দিয়ে স্নান করে তারপরে আবার ফিরে আসছি। তো আমি শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এসেছি, এবার আমি চুলটা শুকনো করতে দেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কেমন হলো। এমনি হাওয়াতেই আমি চুলটা শুকনো করব। এবার আগের দিন একজন কেউ কমেন্টস করেছিল যে বৌদি তোমার হেয়ার ড্রায়ার নেই বলে হাসির ইমোজি দিয়েছে। তো দেখো, এটা বলবো তাকে, এটা হাসির কিছু নেই, কারণ আমার দরকার হয় না, তাই জন্য আমি কিনিনি। আর সবার কাছে সব জিনিসটা থাকবে এরকমও তো নয়, তাই না? তো হাউস ওয়াইফদের হেয়ার ড্রায়ার হ্যাঁ দরকার হতেই পারে, কিন্তু আমার বলবো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করলে চুল কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে, চুলের গ্লেজ অনেক নষ্ট হয়ে যাবে। কারণ আমি আগে পার্লারে গিয়ে সব সময় ট্রিটমেন্ট করাতাম, মানে ওই হেয়ার ড্রাই স্ট্রেট না দিয়ে স্ট্রেট করে করে আমার চুলের কিন্তু 12টা বেজে গেছে। তো এখন আর মানে এরকম করি না, আর যাই না প্রায় বললেই চলে পার্লারে গিয়ে, মানে চুল এরকম করি না, স্ট্রেটনিং করি না। আর আমার নিজের স্ট্রেটনার কিনে পড়ে আছে, আমি ইউজ করি না, কারণ সত্যি বলছি ইউজ করে দেখেছি খুবই বাজে হয়। মানে চুলটা তখনের মতো ভালো লাগলে কি হবে, পরে কিন্তু খুব বাজে হয়ে যায়। তো সবার কাছে সব জিনিসটা থাকবে এরকম নয়। আর যেহেতু আমি হাউস ওয়াইফ, বাইরে চাকরি বাকরি করি না, তো আমার চট জলদি চুল শুকনো করে কোথাও বেরোতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তাই জন্য আমি হেয়ার ড্রায়ার কিনিনি। আর হ্যাঁ, প্রয়োজন হলে নিশ্চয়ই কিনবো, এটা কোনো ব্যাপার নয়, বাট আমার প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়া কোনো কিছু অপচয় করা ঠিক নয়, তাই জন্য কিনিনি। তো এমনি আমি একটু হাওয়াতেই বাড়িতেই ঘুরতে ঘুরতে আমি চুলটা শুকনো করে নিই, শুকনো করে নিয়ে আবার ফিরে আসছি, তখন দেখাচ্ছি আজকে চুলটা কিছু পরিবর্তন হলো কি না। তো চুল আমার শুকনো হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চুলটা। ওকে,
একটু কি কোনো ডিফারেন্স লাগছে আমি বলতে পারবো না, তোমরাই বলো। আর আমি সবসময় দেখেছি যেই দিন শ্যাম্পু দেবো সেদিনের থেকে পরের দিন না শাইনিংটা বেশি হয় চুলে। তো আজকের থেকে কালকে বেশি ভালো লাগবে, জানি না কেন এটা হয়। আমার তো মনে হয় একটুখানি হলেও চেঞ্জ হয়েছে, তাই না? এক মিনিট এক মিনিট এক মিনিট, একটা মেসেজ আছে একজনের জন্য, শুভা জান্নাত রূপা। হ্যাঁ, শুভা জান্নাত রূপা, আমি যদি ঠিকঠাক বলে থাকি, হ্যাঁ মনে হচ্ছে ঠিক বলছি। তো দিদি ভাই তোমাকে একটা কথা বলি, কারণ তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই, তাই জন্য তোমার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না। আর আমি তোমাকে মেসেজও করেছি, তুমি মেসেজ দেখোনি, রিপ্লাইও করছো না। তো তোমাকে একটা কথা বলি, তুমি আমার প্রতিটা ভিডিও মানে কপি করছো, পেস্ট করছো, মোটামুটি আপলোড করছো, তাতে কি হচ্ছে বলো তো তোমার, হ্যাঁ তাতে তুমি হয়তো পয়সা ইনকাম করতে পারছো, বাট তুমি যে কারোর কপি করে পেস্ট করছো এটাকে কি বলে নিশ্চয়ই জানো, মানে আমি সবার সামনে বলছি না সেটা। আর একটাই কথা বলবো, নিজে একটু কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করো, দেখবে তাতে না তুমি 10 গুণ খুশি পাবে। তাতে যদি তুমি 2 পয়সাও রোজগার করো না, তাতে অনেক 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 খুশি হবে, নিজে মেহনত করে খুশি, মানে টাকা রোজগার করছি। তো তোমাকে বলার আমার উপায় ছিল না বলে তাই আমি ভিডিওর মাধ্যমেই বললাম, কারণ আমি জানি এই ভিডিওটাও তুমি আপলোড করবে। ওকে, তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।